আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দুনিয়ায় ইজ্জত ও সম্মান, দুনিয়ায় কল্যাণ তাদেরকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ এগুলো তো চোখের সামনে আমরা ছেড়ে যেতে হচ্ছে, চোখের সামনে ছেড়ে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসুবিধা নাই, এগুলো দুনিয়ায় তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী 40 বছরই নবুয়তি পান, 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতন ভোগ করেন, আর বাকি 10 বছরও থাকে মদিনায়। 10 বছরই নবীজি রাষ্ট্রপতি হয়ে যান, সাহাবায়ে কেরাম মন্ত্রী মিনিস্টার অফিসার হয়ে যান, সচিব হয়ে যান, পদস্থ কর্মকর্তা কর্মচারী হয়ে যান। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেশ হয়ে যায়। তাহলে আল্লাহ যে ওয়াদা করলেন নির্যাতিত মজলুম মানুষেরা যারা হিজরত করবে, তাদের উপরে জুলুম করার কারণে ইসলাম টিকিয়ে রাখার জন্য যারা হিজরত করবে, তাদেরকে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দিবেন। কল্যাণ দেন নাই? কল্যাণ দেন নাই? কল্যাণ দিয়েছেন। তার মানে আল্লাহর প্রতিও ভরসা আছে, আবার সম্পদের প্রতিও ভরসা আছে। তাহলে ঈমানটা টিকবে না, ঈমানটা তাহলে টিকবে না। বরং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে, আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। ছাড়লে কেমন হবে? ছাড়লে কেমন হবে? দল ছাড়লে কেমন হবে? নেতা ছাড়লে কেমন হবে? পরিবর্তন হইলে কেমন হবে? ব্যবসা ছাড়লে কেমন হবে? না না, বরং আপনাকে অভ্যাস ত্যাগ করতে হবে যেটা ইসলাম বিরোধী অভ্যাস, চরিত্র ত্যাগ করতে হবে যেটা ইসলাম বিরোধী চরিত্র। এটাও হিজরত, এটা দেশ ত্যাগের হিজরত না, এটা নিজের লোভ লালসা থেকে নিজেকে বর্জন করতে হবে, বিরত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আজরুল আখিরাতি আকবার। দুনিয়ায় তো আমি দিবই কল্যাণ তাদেরকে, আখিরাতেও তাদেরকে মহা পুরস্কারে ধন্য করব। সুবহানাল্লাহ। আখিরাতে মহা পুরস্কারে ধন্য করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাউ কানু ইয়ামালুন, লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতে পারে তাহলে আমার এই আয়াত বুঝে তারা মেনে চলবে। আপনারা কি আয়াত বুঝছেন? আয়াত আপনারা বুঝছেন? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের দেশ ত্যাগ করতে হচ্ছে না, আমাদের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের দল পরিবর্তন করতে হবে, মত পরিবর্তন করতে হবে, ইচ্ছা আকাঙ্ক্ষার পরিবর্তন করতে হবে, চাহিদার পরিবর্তন করতে হবে। রুজি রোজগারের পথ যদি হারাম হয় এটা পরিবর্তন করতে হবে। আল্লাহর সন্তুষ্টির দিকে তাকায়া, আল্লাহ রসুলের সুন্নাহর দিকে তাকায়া যা হয় আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, এবং একে অপরকে সাহায্য করেছে। উলাইকা বাদুহুম আউলিয়াউ বাদ। রব্বুল আলামিন বলছেন তারা দুনিয়ায় একে অপরের বন্ধু, পরকালেও তারা একে অপরের বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারদের সাথে, মুজাহিদদের সাথে, মুহাজিরদের সাথে পরকালে যেন বন্ধুত্ব দেখা দিতে পারি, বন্ধু হয়ে দেখা দিতে পারি, বন্ধু হয়ে উঠতে পারি। এই আমলের সাথে আমাদেরকে কবুল করেন, আমিন, আমিন। তাহলে আল্লাহ রসুলের সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করলেন। কোথায়? আবিসিনিয়ায় হিজরত করলেন। প্রথম হিজরত হলো আবিসিনিয়ায়, যেটা বর্তমান ইথিওপিয়া। হিজরত করার অনুমতি পেয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। হিজরত করার অনুমতি যতদিন পান নাই ততদিন নির্যাতিত হয়েছেন। আবিসিনিয়ায় হিজরত করলেন 615 খ্রিস্টাব্দে। আল্লাহ রসুলের সাহাবীরা সেখানে হিজরত করার পরে মক্কার লোকেরা জানতে পারল কিছু লোক এখান থেকে হিজরত করে চলে গিয়েছে।
মক্কা ছেড়ে কিছু লোক বাহিরে গিয়েছে, বাহিরে গিয়ে তারা দাওয়াত দিবে, ইসলামের সম্প্রসার হবে, প্রচার প্রসার হবে। এটা চিন্তা করে মক্কার কাফেররা বেরিয়ে পড়লো। দেখি কোথায় গিয়েছে, কোথায় যেতে পারেন। স্টিমার যুগে, নৌযান যুগে, স্টিমার নৌযান যুগে আবিসিনিয়ায় হিজরত করতে হয়। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির দেশ খুব নিরাপদ, সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত শান্তির ব্যবস্থা ছিল। সেই জায়গায় সব ধর্মের লোক থাকতে পারবে, সব দলের লোক থাকতে পারবে, সব মতের লোক থাকতে পারবে। এবং বাদশাহ নাজ্জাশী এমন এক লোক ছিলেন, এমন এক বাদশাহ ছিলেন, তার কাছে যে আসতেন তাকেই সম্মানের সাথে বসাতেন। যত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহানবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আলোচনা গতকাল করেছিলাম। বাকি আলোচনা গতকাল যেখানে রেখেছি সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 615 খ্রিস্টাব্দ যখন
615 খ্রিস্টাব্দ যখন, তখন মক্কাতুল মুকাররমা থেকে এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন চলতেছিল, নির্মম আঘাতের পর আঘাত। এমন হয়েছে, ইয়ামান থেকে আসছিলেন ইয়াসির নামে এক মেহমান মক্কায়। তিনি যার বাড়িতে থাকলেন, তার বাড়িতে একজন দাসী ছিলেন, মাখজুমি গোত্রের। আশ্রয় নেন, তার বাড়িতে দাসী ছিলেন সুমাইয়া। সুমাইয়ার সাথে ইয়াসিরের বিবাহ হয়। ইয়াসির সুমাইয়া এই ঘরে জন্মগ্রহণ করেন 2 পুত্র সন্তান, আব্দুল্লাহ, আম্মার। একজন আব্দুল্লাহ, একজন আম্মার। দুর্বিষহ, অসহনীয়, নির্মম নির্যাতন চলতেছিল তখন নও মুসলিমদের উপরে, নতুন মুসলমানদের উপরে। সে সময় আম্মার, ইয়াসির, আব্দুল্লাহ, সুমাইয়া পরিবারে মা বাবা 2 ভাই, এই 4 জন ইসলাম কবুল করে। 4 জন, সবাই কাফের, সবাই মুশরিক, সবাই আল্লাহ বিরোধী। সেখানে তারা সাহস করেছে, যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে বেঁচে থাকবো, জুলুম অত্যাচার যাই আসুক, বেশি সংখ্যা দেখে ঈমানের বিপক্ষে যাব না, আল্লাহর বিপক্ষে যাব না, ইসলামের বিপক্ষে যাব না, কম সংখ্যক হলেও আল্লাহ রসুলের পক্ষে থাকব, এই প্রত্যয় নিয়ে তারা কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। একে একে সুমাইয়াকে শহীদ করা হয়, ইয়াসিরকে শহীদ করা হয়, আব্দুল্লাহকে শহীদ করা হয়। বাকি থাকেন একজন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য সিদ্ধান্ত হয় তাকে মেরে ফেলবো না, তাকে কারারুদ্ধ করে রাখবো। প্রতিদিন শাস্তির ব্যবস্থা করা হলো, গরম পানিতে ভিজাবে, ঠান্ডা পানিতে ভিজাবে, চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, হাউমাউ করতে থাকবে, চিৎকার, এমন চিৎকার করতে থাকবে, যায় যায় অবস্থা। তখন তাকে উঠিয়ে গরম থেকে ঠান্ডায় অথবা ঠান্ডা থেকে গরম পানিতে দিবে। শাস্তি নির্ধারণ হলো কাফেরদের পক্ষ থেকে। এমন সময় একজন লোক এসে বলছে, আম্মা, তুমি আমাদের দেবতা, আমাদের রবের, আমাদের প্রতিপালকের ইবাদত করো। আম্মার বললেন, না, এটা হয় না, এটা হবে না। আমি আমার এক আল্লাহ মহান রব্বুল আলামিনের ইবাদতে মশগুল। বলুন সুবহানাল্লাহ। আবার তার কাছে প্রস্তাব আসে, আম্মা, আমাদের প্রতিপালকের ইবাদত করো। আম্মার হঠাৎ করে রাজি হয়ে গেলেন। এ খবর নবীজির কাছে গেল। নবীজি ব্যথিত হলেন, সাহাবীরা মর্মাহত হলেন। বাকি যারা শুনলেন, কাফের মুশরিকরা, তারা উল্লাসে ফেটে পড়ল। পুরো মক্কা মুকাররমায় এই আলোচনার ঝড় বইতে লাগলো। একজন মুসলমান নির্যাতনের ভয়ে, শাস্তির ভয়ে ইসলাম ছেড়ে আবার কুফর গ্রহণ করেছে। চারিদিক খবর ছড়িয়ে পড়ল। বিশ্বনবী জানতে খুব ইচ্ছা হলো আম্মারের কি অবস্থা, কোথায় কিভাবে আছে। জানার কোনো মাধ্যম ওই রকম নাই, মিডিয়া ছিল না, নিজেদের লোক ওইখানে যাওয়া আসা যায় না, লোকালয়ে লোক মুখে যা শোনা যায়, আম্মার ইসলাম ছেড়ে অমুসলিম হয়ে গিয়েছে। এমন একটা সময় আম্মারকে দেব মন্দিরে হাজির করা হয়। আমাদের রবের ইবাদত করবে তুমি, তোমাকে মাফ করে দেওয়া হবে। আম্মার রাজি হয়ে গেল। দেব মন্দিরে গিয়ে আম্মার বলছে, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও, একটু ফ্রি হতে দাও, তোমরা চলে যাও, আমাকে যা করতে ইচ্ছা না তা আমাকে করতে দাও। সব মানুষ চলে যাওয়ার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেবতার সামনে থেকে এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারকে দেখে বললেন, তুমি কি আম্মার? তিনি বললেন, হ্যাঁ আমি আম্মার ইবনে ইয়াসির, ইয়াসিরের পুত্র আম্মার। আমার আম্মা শহীদ হয়েছে, আমার আব্বা শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার এই অবস্থায় এই পরিণতি হয়েছে। আম্মার, তুমি কি কথা দিয়েছো? তুমি কি কথা দিয়েছি ইসলাম ছেড়ে দিয়ে আবার ওদের পৌত্তলিকতা গ্রহণ করে মুশরিক হয়ে যাবে? বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, আমি ইসলাম ছেড়ে মুশরিক হয়ে যাই নাই, ইসলাম ছেড়ে মুশরিক হয়ে যাই নাই। তবে তুমি কি বলেছো বলো, কি বলেছো? কি বলার কারণে তোমার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে? সেই তথ্যের ভিত্তিতে তথ্য সন্ত্রাসেরা, মিডিয়ারা, সাংবাদিকেরা সারা দেশব্যাপী তারা সংবাদ প্রচার করে বেড়াচ্ছে আম্মার মুসলমান থেকে অমুসলিম হয়ে গিয়েছে। আম্মার বললেন, নবীজি আমার কাছে প্রস্তাব রাখা হয়, প্রথম দিন আমাদের রবের ইবাদত করবা, আমাদের প্রতিপালকের ইবাদত করবা। আমি বুঝে উঠতে পারি নাই। দ্বিতীয়বার প্রস্তাব করা হয়েছে, দ্বিতীয় দিন, প্রথম দিন নাকচ করেছি, দ্বিতীয় দিন প্রস্তাব আসে, আমি বুঝতে পেরেছি আপনার আমার দুনিয়ার সকলের রব হলেন একজন। কয়জন? কয়জন? ও যেই হোক না কেন, ওর রব হলো আমার রব, সেই হলো আল্লাহ। আমি ওর কথা যাই বুঝাতে চাক, আমি আমার দিলকে বুঝিয়েছি আমি আমার রবের ইবাদত করব। ও রব তারও রব, তাদেরও রব, আমাদেরও রব, একজন রব। আমি সেই রবের উপরে ঈমান এনেই বলছি, ওটা ঠিক রেখেই বলছি। এরপরে আল্লাহ তাআলাই সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার পর নিজের মনটাকে মজবুত করতে পারেননি। এমন এক সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। কি বললেন? মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল, আল্লাহ তাআলা আপনার কাছে খবর নিয়ে পাঠিয়েছেন। দুদুল্য থাকার প্রয়োজন নাই, সন্দেহ করার প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি বাধ্য হয়ে কুফরি বাক্য উচ্চারণ করে আপনি তার উপরে সন্দেহ করবেন না। বাধ্য হয়ে কুফরি শব্দ উচ্চারণ করে থাকলো আপনি তাকে সন্দেহ করবেন না, কারণ তার কলিজাটা ভরা ঈমানের তাজাল্লি ছিল। সুবহানাল্লাহ। ঈমানে তিনি ছিলেন সন্তুষ্ট, কুফরিতে সন্তুষ্ট ছিলেন না। সূরা আন-নাহলের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মারকে জড়ায় নিলেন, আম্মারকে কাছে নিলেন। রব্বুল আলামিন এই যে নির্যাতন, এই যে জুলুম অত্যাচারের সময় আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি আপনি জানায় দিন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু লাউ কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 97 নম্বর আয়াতে এভাবে বলেছেন, নিশ্চয়ই যখন মৌতের ফেরেশতা চলে আসবে, আসবে কি আসবে না? যখন মৌতের ফেরেশতা চলে আসবে জালিমদের কাছে, পাপীদের কাছে, যখন মৌতের ফেরেশতা আসবে, এখানে জালিম নাম বলা হয় নাই, কে জালিম। পাপী পরিচয় দেওয়া হয় নাই, কে পাপী। সামনের আয়াত পাঠ করলে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ফীমা কুনতুম, মৌতের ফেরেশতারা জিজ্ঞাসা করবে
ও পাপী, ও জালিম, তোমার তখন মুমূর্ষ অবস্থা। তুমি বলো দুনিয়ায় তুমি কি অবস্থায় ছিলা? তুমি যে এলাকায় ছিলা, তুমি কি মহল্লায় ছিলাম, তুমি যে শহরে ছিলা, তুমি যে কর্মসংস্থানে ছিলাম, তোমার সেই অবস্থান, তোমার সেই পরিবেশটা কেমন ছিল? আল্লাহর এই বান্দা বলবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমি যেইখানে ছিলাম আমি ছিলাম মজলুম। আমি যেইখানে ছিলাম মজলুম ছিলাম, মজলুম কুণ্ঠাসা। আমি যেখানে ছিলাম ওইখানে আমি ছিলাম নির্যাতিত, মজলুম ছিলাম। আমি আল্লাহর কথা মানতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, কোরআন জানতে পারি নাই, হাদিস পড়তে পারি নাই, হাদিস জানতে পারি নাই, আল্লাহর পথ চিনি নাই। আল্লাহর পথে চিনার জন্য কোনো পথ পন্থা ছিল না, আমার জন্য কোনো খোলা রাস্তা ছিল না। আমি ছিলাম একজন নির্যাতিত মানুষ। জালিমকে জিজ্ঞাসা করবে ফেরেশতা, তুমি কেমন ছিলা তোমার এলাকায়? মুমূর্ষ অবস্থায় এই জালিম বলবে, আমি ছিলাম ওই মহল্লায় একেবারেই নির্যাতিত, পারি না নামাজ পড়তে, পারি না রোজা রাখতে, পারি না কোরআন পড়তে, পারি না পর্দায় থাকতে, পারি না হালাল হারাম ঠিক মতো বেছে খেতে আর চলতে। কি বলেন, আপনারা কি অবস্থায় আছেন? আপনারা কি অবস্থায় আছেন? আছেন? শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। তাহলে জালিম কি বলেন? জালিম বলে আমি দুর্বল ছিলাম, আমি অসহায় ছিলাম, আমি নির্যাতিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি বলবেন? ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ। শোনো মুমূর্ষ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? শুধু বাংলাদেশেই কি দেশ? শুধু ঢাকার শহরেই কি শহর? শুধু তোমার গ্রামটাই কি গ্রাম? শুধু এই দেশটাই দেশ? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? দুনিয়াটা এত বড় বিশাল। ফাতুহাজিরু ফিহা, তুমি ওই জায়গায় হিজরত করলে না কেন? আল্লাহর কোরআন মানতে পারো নাই, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে পারো নাই, দিন কায়েমের আন্দোলন করতে পারো নাই, তুমি আল্লাহ রসুলকে মানতে পারো নাই, ইসলাম মানতে পারো নাই, হারাম থেকে বাঁচতে পারো নাই। পরিবেশ তোমাকে বাধ্য করেছে অন্যায় পথে চলা। তুমি ওই পরিবেশ থেকে কেন তুমি হিজরত করলে না? কেন তুমি হিজরত করার চেষ্টা করলে না? তাহলে পরিবেশের, যেহেতু পরিবেশ ভালো, তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম মেনেই চলতে হবে, ঠিক কিনা? মেনে চলতে হবে না? পরিবেশ যদি খারাপ হয়ে যায় তখন না মানলেও চলবে। কি বলেন, না মানলেও চলবে? তখন কি করতে হবে? তখন হিজরত করতে হবে, তখন সরে যেতে হবে। নিরাপদ জায়গায় গিয়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলতে হবে। তাহলে হিজরত করা ফরজ হয়ে গেল, ঠিক কিনা? হিজরত করা ফরজ হয়ে গেল আমাদের জন্য নয়, যারা নিরাপদ নয় তাদের জন্যে। যারা নিরাপদ নয় তাদের জন্যে। আমরা নিরাপদ। আগে যত মজলুম ছিলাম, আগে যত নির্যাতিত ছিলাম, তার চাইতে এখন নিরাপদ, ঠিক কিনা? তার চাইতে নিরাপদ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, রসুলের বিধান নিয়ে, ন্যায় নীতি নিয়ে, কথা নিয়ে, বাক শক্তি নিয়ে, নিজেকে নিজে প্রচার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রচার করতে গিয়ে আগের চাইতে অনেকটাই নিরাপদ, ঠিক কিনা? এই নিরাপত্তার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের কথা বললেন, এরপরে বললেন ফাউলাইকা মাআহুম জাহান্নাম। ফেরেশতারা বলবে তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম, তাদের জন্য ঠিকানা জাহান্নাম। তার মানে এরাই জালিম, যারা পরিবেশ ঠিক থাকার পরেও বলছে ঠিক নাই। কোরআন মানা অত সহজ না, হাদিস মানা অত সহজ না। মানতে গেলে বাধা দেয়, মানুষ সমালোচনা করে, মানতে দেয় না। রাজনৈতিক অসুবিধা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি অসুবিধা না থাকে, এই বেহুদা,
এই বেহুদা সুতা ধরে ইসলাম থেকে দূরে থাকার সুযোগ নাই। যদি থাকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সূরা নিসা ৯৭ নম্বর আয়াত। তাহলে বলতে হবে, চলতে হবে ওপেন না গোপন, ওপেন না গোপন, ওপেন না গোপন। ওপেন চলায় কোনো বাধা আছে? ওপেন বলায় কোনো বাধা আছে? এইরকম অনেক মুসলমান আছে, রোজা মানি, নামাজ মানি, হজ মানি, জাকাত মানি, দান সাদকা মানি, তেলাওয়াত মানি, কিন্তু আল্লাহর দেশে আল্লাহর কোরআনের আইন চালু হোক এটা আসলে এখনো পর্যন্ত অন্তরে মেনে নিতে পারে নাই। এইরকম মুসলমান আছে না নাই? আছে। রসুলের মেসওয়াক, রসুলের টুপি, রসুলের দাড়ি, রসুলের জুব্বা, রসুলের মেসওয়াক, রসুলের মিষ্টি খাওয়া, রসুলের ডান হাতে খাওয়া, রসুলের সালাম দেওয়া, রসুলের টুপি পরা, এগুলো সব মানি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন এ কথা এখনো মানতে রাজি না। ওই রকম মুসলমান আছে না নাই? ওনার জন্য পরিবেশ নাই, কারণ এমন নেত্রী ধরেছে, ও নেত্রী উনি যদি ইসলামের কথা বলে, ইসলামী শাসনের কথা বলে, ইসলামী আইনের কথা বলে, তাহলে ওনাকে বহিষ্কার করবে। বহিষ্কার হতে হবে নাকি আল্লাহর কথা মানতে হবে, এই চিন্তায় উনি একবারে বেবুর হয়ে আছে। এখানে আল্লাহ সমাধান দিয়েছেন, এই নেত্রীকে হিজরত করতে হবে। নেত্রী থেকে, এই দল থেকে হিজরত করতে হবে, সেই দলে যেতে হবে যেই দল আপনার জন্য ঈমান, আমল, দুনিয়া আখিরাত নিরাপদ। ঠিক কিনা? আগে বুঝুন, তারপরে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের কথা বললেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, ওই সকল লোকেরা যারা হিজরত করেছে, যারা মজলুম হয়েছিল, যাদের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লানু বাউই আন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি তাদেরকে দুনিয়ায় কল্যাণ, ইজ্জত, সম্মান বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। নির্যাতিত যেই মানুষ, মজলুম যেই মানুষ হিজরত করবে, তার মানে দেশ ত্যাগ করবে, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, ব্যবসা, চাকরি, এগুলো ছেড়ে যারা হিজরত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দুনিয়ায় ইজ্জত, সম্মান, দুনিয়ায় কল্যাণ তাদেরকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ এগুলো তো চোখের সামনে আমরা ছেড়ে যেতে হচ্ছে, চোখের সামনে ছেড়ে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসুবিধা নাই, এগুলো দুনিয়ায় তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী 40 বছরের নবুয়তি পান, 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতন ভোগ করেন, আর বাকি 10 বছর থাকে মদিনায়। 10 বছরই নবীজি রাষ্ট্রপতি হয়ে যান, সাহাবায়ে কেরাম মন্ত্রী, মিনিস্টার, অফিসার হয়ে যান, সচিব হয়ে যান, পদস্থ কর্মকর্তা, কর্মচারী হয়ে যান। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী, সবচাইতে শান্তিপূর্ণ দেশ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেশ হয়ে যায়। তাহলে আল্লাহ যে ওয়াদা করলেন, নির্যাতিত মজলুম মানুষেরা যারা হিজরত করবে, তাদের উপরে জুলুম করার কারণে ইসলাম টিকিয়ে রাখার জন্য যারা হিজরত করবে, তাদেরকে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দিবেন। কল্যাণ দেন নাই? কল্যাণ দেন নাই? কল্যাণ দিয়েছেন। তার মানে আল্লাহর প্রতিও ভরসা আছে, আবার সম্পদের প্রতিও ভরসা আছে। তাহলে ঈমানটা টিকবে না, ঈমানটা তাহলে টিকবে না। বরং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে, আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। সাল্লে কেমন হবে? সাল্লে কেমন, দল সাল্লে কেমন হবে, নেতা সাল্লে কেমন হবে, পরিবর্তন হইলে কেমন হবে, ব্যবসা সাল্লে কেমন হবে? না না, বরং আপনাকে অভ্যাস ত্যাগ করতে হবে যেটা ইসলাম বিরোধী অভ্যাস, চরিত্র ত্যাগ করতে হবে যেটা ইসলাম বিরোধী চরিত্র। এটাও হিজরত, এটা দেশ ত্যাগের হিজরত না, এটা নিজের লোভ লালসা থেকে নিজেকে বর্জন করতে হবে, বিরত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আজরুল আখিরাতি আকবার,
দুনিয়ায় তো আমি দিবই কল্যাণ তাদেরকে, আখেরাতেও তাদেরকে মহা পুরস্কারে ধন্য করব। সুবহানাল্লাহ, আখেরাতে মহা পুরস্কারে ধন্য করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাউ কানু ইয়ামালুন, লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতে পারে তাহলে আমার এই আয়াত বুঝে তারা মেনে চলবে। আপনারা কি আয়াত বুঝছেন? আয়াত আপনারা বুঝছেন? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের দেশ ত্যাগ করতে হচ্ছে না, আমাদের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের দল পরিবর্তন করতে হবে, মত পরিবর্তন করতে হবে, ইচ্ছা আকাঙ্ক্ষার পরিবর্তন করতে হবে, চাহিদার পরিবর্তন করতে হবে, রুজি রোজগারের পথ যদি হারাম হয় এটা পরিবর্তন করতে হবে। আল্লাহর সন্তুষ্টির দিকে তাকায়া, আল্লাহ রসুলের সুন্নাহর দিকে তাকায়া যা হয় আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, এবং একে অপরকে সাহায্য করেছে। উলাইকা বাদুহুম আউলিয়াউ বাদ। রব্বুল আলামিন বলছেন তারা দুনিয়ায় একে অপরের বন্ধু, পরকালেও তারা একে অপরের বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারদের সাথে, মুজাহিদদের সাথে, মুহাজিরদের সাথে পরকালে যেন বন্ধুত্ব দেখা দিতে পারি, বন্ধু হয়ে দেখা দিতে পারি, বন্ধু হয়ে উঠতে পারি, এই আমলের সাথে আমাদেরকে কবুল করেন, আমিন, আমিন। তাহলে আল্লাহ রসুলের সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করলেন। কোথায়? আবিসিনিয়ায় হিজরত করলেন। প্রথম হিজরত হলো আবিসিনিয়ায়, যেটা বর্তমান ইথিওপিয়া। হিজরত করার অনুমতি পেয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। হিজরত করার অনুমতি যতদিন পান নাই ততদিন নির্যাতিত হয়েছেন। আবিসিনিয়ায় হিজরত করলেন 615 খ্রিস্টাব্দে। আল্লাহ রসুলের সাহাবীরা সেখানে হিজরত করার পরে মক্কার লোকেরা জানতে পারল কিছু লোক এখান থেকে হিজরত করে চলে গিয়েছে। মক্কা ছেড়ে কিছু লোক বাহিরে গিয়েছে। বাহিরে গিয়ে তারা দাওয়াত দিবে, ইসলামের সম্প্রসার হবে, প্রসার হবে। এটা চিন্তা করে মক্কার কাফেররা বেরিয়ে পড়ল। দেখি কোথায় গিয়েছে, কোথায় যেতে পারে। স্টিমার যুগে, নৌযান যুগে, স্টিমার নৌযান যুগে আবিসিনিয়ায় হিজরত করতে হয়। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির দেশ খুব নিরাপদ। সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত শান্তির ব্যবস্থা ছিল। সেই জায়গায় সব ধর্মের লোক থাকতে পারবে, সব দলের লোক থাকতে পারবে, সব মতের লোক থাকতে পারবে। এবং বাদশাহ নাজ্জাশী এমন এক লোক ছিলেন, এমন এক বাদশাহ ছিলেন, তার কাছে যে আসতেন তাকেই সম্মানের সাথে বসাতেন, যতক্ষণ সময় লাগে তার কথা শুনতেন, তার সমাধান দিতেন। আল্লাহু আকবার। নবীজি বললেন বাদশাহ নাজ্জাশীর কাছেই তোমাদেরকে হিজরত করতে হবে। বাদশাহ নাজ্জাশীর দেশে আবিসিনিয়ায় পাঠালেন সাহাবীদেরকে। এনারা যাওয়ার পরে সপ্তাহে একদিন এখান থেকে স্টিমার ছাড়ে, মক্কার কিনারা থেকে, আরবের কিনারা থেকে আবিসিনিয়ায় যায়। সপ্তাহে একদিন নৌযান ছাড়ে। আছে না ঘন্টা পর ঘন্টা ট্রলার ছাড়ে, লঞ্চ ছাড়ে, নৌকা ছাড়ে, ওই রকম সপ্তাহে একদিন এখান থেকে ছাড়ে। ঠিক যখন নৌযান ছেড়ে গেল, হিজরতকারীরা এই নৌযানে উঠে গেলেন। পিছনে পিছনে যারা ধাওয়া করে যাচ্ছিল, খুঁজে খুঁজে যাচ্ছিল, এরা গিয়া আর এই নৌযানটা কিনারায় পেল না। কিনারায় না পাওয়ার কারণে তারা যেতে পারে নাই। পরের সপ্তাহে তারা ওই নৌযানে আবিসিনিয়ায় গিয়েছে। সরাসরি আবু জেহেলের কাছ থেকে অনেক সোনাদানা, টাকা পয়সা, অর্থ সম্পদ নিয়া, উপঢৌকনের গাঠুরিয়ার প্যাকেট নিয়া আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর দরবারে
বাদশাহ নাজ্জাশীর দরবারে যারা ছিল অফিসার, যারা ছিল পাইক পেয়াদা, তাদের হাতে তুলে দিল এবং বলল, আমাদের বাদশার কাছ থেকে, মক্কা থেকে তোমাদের জন্য, তোমাদের বাদশার জন্য হাদিয়া এসেছে, উপঢৌকন এসেছে, উপহার এসেছে। আমাদের কিছু কথা আছে, আমাদের বক্তব্য আছে, কিছু কথা আছে, তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি। উপহার সামগ্রী বাদশার দরবারে জমা হয় নাই, কিন্তু বাদশার দরবারে পেশ করা হয়েছে। মক্কা থেকে কিছু সম্ভ্রান্ত লোক এসেছে, বাদশার প্রতিনিধি। বাদশাহ হলো আবু জেহেল, বাদশার প্রতিনিধি, আপনার সাথে কথা বলতে চায়। কথা বলার সময় দিলেন, বাদশাকে নিভিড়ে নিবৃতে বুঝাতে সক্ষম হলেন, আর বাদশার সক্ষম হলেন। আমাদের দেশে ফিতনা সৃষ্টি করেছে, আমাদের দেশে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছে, বাবা সন্তানের ভিতরে মারামারি লাগিয়েছে, যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করেছে, ফিতনা সৃষ্টি করেছে। শান্তির দেশ মক্কা নগরী, আল্লাহর ঘর কাবা ঘর যেইখানে, সেইখানে তারা ফিতনা ফাসাদ আর বিশৃঙ্খলা তৈরি করেছে। সোনা দানা টাকা পয়সা আমাদের সম্পদ লুণ্ঠন করে চুরি করে তারা এই দেশ থেকে পালিয়ে চলে এসেছে। তাদেরকে আমরা ফেরত চাই। অভিযোগ সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার বন্ধুরা, এই অভিযোগের ভিত্তিতে বাদশাহ নাজ্জাশী একটা দিন ঠিক করেন, ওই লোকগুলিকে ডাকালেন, ডেকে তারপরে বাদশার দরবারে হাজিরের জন্য নির্দেশ দিলেন। বাদশার রাজ দরবারে রাজ কর্ম শুরু হলো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু ছিলেন এই যুদ্ধে, এই হিজরতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রথমেই যখন রাজ দরবারে ঢুকতেছিলেন, প্রথমেই বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর মাথাটা টান টান সোজা সোজা ভাবে বাদশার দরবারে ঢুকে পড়লেন। সাথে সাথেই তারা হাত উঁচু করলেন। বাদশাহ মহারাজ তাকান ওইদিকে, বলল, কি? বলে, দেখেন মাথা নত করে নাই, আপনার দরবারে ঢুকেছে। দেখেন আর একটা কি জানি বাক্য বলেছে, এটা কিন্তু আমাদের ধর্মে নাই, আমাদের ধর্মে নাই। একটা বাক্য উচ্চারণ করেছে, আমাদের ধর্মে নাই, আর মাথা নত করে নাই রাজ দরবারে ঢুকতে গিয়া। এরা কিন্তু সেই লোক। বলে, কোন লোক? যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকালেন, সামনে নিয়ে এসে বললেন, কে তোমরা, কি কারণে তোমরা এখানে এসেছো? সব কথা বললেন। বলার পরে বললেন, আমরা এসেছি আল্লাহ রসুলের দিন প্রচারের জন্য। সেই রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, তোমাদের কাছে ওই রসুলের প্রতি নাজিলকৃত কোনো আয়াত আছে কিনা? খ্রিস্টান ধর্মাবলম্বী বাদশাহ নাজ্জাশী তিনি ছিলেন ইনজিল কিতাবের অনেক পণ্ডিত, অনেক জাননেওয়ালা আলেম। ইনজিল কিতাব থেকে সূরা মারিয়াম তেলাওয়াত করে শুনিয়েছেন রাসূলের সাহাবীরা। সূরা মারিয়ামের তেলাওয়াত শোনাতে গিয়া দেখলেন ইনজিল কিতাবে যেই রকম আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী ওই রকম আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। বাদশাহ নাজ্জাশী বললেন, যদিও আমার ইনজিল কিতাব আর নবী ঈসা আলাইহিস সালামের দাওয়াত স্টপ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, ওই আল্লাহ আবার নতুন করে নবী পাঠিয়ে সেই আয়াত নবায়ন করতেছেন। সুবহানাল্লাহ। তোমরা চুপ থাকো, চুপ থাকো। তোমরা আমার সাথে যোগাযোগ হয় নাই, আমার সাথে কথা হয় নাই। ইনজিল কিতাবের যে আয়াত, সেই আয়াতের সাথে হুবহু মিল রেখে বিশাল এক সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন। এরা ৭০ দিনের অধিকারী, তারা মুসলমান। আমাদের এই কিতাবের ভিতরে আছে শেষ পয়গাম্বর হবেন মক্কা বংশোদ্ভূত কুরাইশ বংশের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং তোমরা নিরাপদে বসবাস করো, তোমাদের উপরে কেউ চোখ রাঙালে তাদের চোখ উঠে ফেলা হবে। সহজ হলো না কঠিন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
দুনিয়ায় যারা হিজরত করবে, জিহাদ করবে, দুনিয়ায় তাদেরকে কল্যাণ দান করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আরামে খাইতে পারবেন, আপনি যে মতে আছেন আরামে চলতে পারবেন। আচ্ছা, আমি একটা ঘটনা বলি, ঘটনার একটা উপমা দেই। সেটা হলো, আপনার ছেলে মেয়ে দুইজন, ছোট একজন বড় একজন, দুজনই রোজা রেখেছেন। ছোট মানুষ, বড় ছেলেটা বলছে, মা ক্ষুধা লাগছে। বাবা, কেমন কেমন যেন লাগে। রাখো, দুপুর হয়ে গেছে তো, একটু ধৈর্য ধরো, ছোট রোজা রেখেছে, তুমি বড় মানুষ, রোজা ভাঙলে কেমন লাগবে, রাখো না রোজা। বারবার বলার পরেও না, আর টিকলো না, মোড়ামুড়ি করতে করতে রোজা ভেঙে ফেলেছে। রোজাটা ভাঙার পর, আচ্ছা ঠিক আছে, রোজা যখন ভাঙছই, দোকানে যাও। কি বলেন, কোথায় যাও? দোকানে যাও। এত রোদ, রোদ কি হয়েছে? কত মানুষ চকে কাজ করে, খেতে খামারে কাজ করে, অফিসে কাজ করে, শক্ত হও, যাও দোকানে যাও। রোদ, তাতে কি হয়েছে? তার মানে দোকানে পাঠিয়েছে। রোজা আছে জন্য না রোজা নাই সেজন্য? হ্যাঁ, দেখেন দুইজনের প্রতি ভালোবাসায় বৈষম্য হয়ে গিয়েছে। যাও দোকানে যাও, দোকান থেকে আসছে, হাত পা ধুয়ে আসো, যাও হাত পা ধুয়ে আসো। কি নরম আছে না গরম হয়েছে? গরম, নরম নাই, আর নরম নাই। যতক্ষণ পর্যন্ত রোজাটা ছিল, যতক্ষণ পর্যন্ত রোজাটা ছিল, বাবা বলতেছে, কাছে আনতেছে, চুমু খাইতেছে, গায়ে জড়াইতেছে, বুকে জড়াইতেছে, কাছে টানতেছে, হাত ধরতেছে, আর বলতেছে, সবর সবর, ধৈর্য ধারণ করো, আল্লাহ রহম করবেন, তুমি বড় মানুষ, ছোট রোজা রাখে, তুমি কেন রাখবে না? যত নরম ব্যবহার আছে সব আছে। রোজা যেমনি না রোজা ভেঙে ফেললো, আর ব্যবহারটাও তার প্রতি ওই রকম নরম থাকলো না। ইফতারের সময় হয়ে গেল, ইফতারের সময় বলছে, এখানে বসে আছিস কেন, কয়েল লাগা। কি বলেন? ছোট বাচ্চাটা মুখ শুকায় যাচ্ছে, কাছে টেনে নিচ্ছে, আর বুকে জড়াই নিচ্ছে। চেয়ারে জায়গা হয় না, এক চেয়ারে আর একজন কোলের উপরে বসিয়েছে। তার মানে ভালোবাসা রোজার না বাচ্চার? ভালোবাসা রোজা না বাচ্চা? আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন কত বড় ডিস্টেন্স, কত বড় পার্থক্য এখানেই দেখায় দিলেন। কয়েলটা লাগানো হলো, যা মুরগির খোয়ারটা লাগায়, ওইদিকে আজান দিয়ে দিয়েছে, বাচ্চা দৌড়ে আসছে, দৌড়ে আসছে, আব্বু মুরগির খোয়ারটা লাগাতে পারি নাই। লাগাইতে পারো না, খাইতে তো পারো, যাও লাগাও গিয়া। তার মানে ইফতারিটা সামনে, তাকে মুরগির খোয়ারের সামনে দাঁড় করায় রাখতে হবে, তাকে ঘরে আসতে দেওয়া হবে না। এইদিকে আর একজনের মুখে খাবার তুলে দেয়, আনারস তুলে দেয়, কি দেয় কিনা, আঙ্গুর তুলে দেয়, খেজুর তুলে দেয়। তারপরে বলে, আল্লাহ আমার এই সন্তানের রোজার উসিলায় আমাদেরকেও কবুল করে না, উঠে কে না। আমার বন্ধুরা, আপনি লজ্জিত হয়ে যায়েন না, উদাহরণ দিলাম এটা, আপনি লজ্জিত হয়ে যায়েন না কোনো না কোনো কারণে, লজ্জিত হয়ে যায়েন না। আল্লাহ কিন্তু তার কোরআন দিয়েছেন আপনাকে মানার জন্য, জানার জন্য। আল্লাহ রসুল দিয়েছেন জানার জন্য, মানার জন্য। আপনাকে হায়াত দিয়েছেন জানার জন্য, মানার জন্য। আপনাকে ইবাদত দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, বুঝার জন্য। আপনাকে জাহান্নামের বয়ানও শুনিয়ে দেওয়া হয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঠিক না? আমার বন্ধুরা, আপনি লজ্জিত হয়ে যায়েন না। মৌতের সময় শরম আছে, কবরে লজ্জা পাওয়ার জায়গা আছে, হাসরে লজ্জা পাইতে হবে। আপনাকে আমাকে যদি আল্লাহর কাঠগড়ায় বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যায়, এর চাইতে অপমান আর অপদস্থ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত
أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সূরা জুমারের শেষের দিকে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে হাঁকায়া হাঁকায়া। মানুষ না জীবজন্তু? মানুষ না জীবজন্তু? পাকিস্তানিরা আমাদের মধ্য থেকে, পাকিস্তানি নাকি আমাদের মধ্য থেকেও? আমাদের মধ্য থেকে। সাবধান সাবধান সাবধান। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া তারায় তারায় নিয়ে যাওয়া হবে। দেখেন না এখনো কত দলে বিভক্ত মানুষ, তখনও দুই দলে বিভক্ত হবে। কয় দলে? কয় দলে? আল্লাহ এক দলের কথা বলছেন জাহান্নামের দিকে হাঁকায় হাঁকায় নেওয়া হবে, আর এক দলের কথা বলছেন জান্নাতের দিকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে যাওয়ার সাথে সাথে ওই গেট খুলে দাঁড়াবে, দারোয়ান বলবে তুমি এইখানে কেন? তোমার জন্য কি রসুল পাঠানো হয় নাই? তোমার জন্য কি রসুল? রসুল আর রসুলের প্রতিনিধিরা আয়াত তেলাওয়াত করে করে শোনায় না। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আয়াত কি তোমাদের তেলাওয়াত করা হয় নাই? যেই আয়াতের ভিতরে, যে আয়াতের ভিতরে আজকের জাহান্নামের সাক্ষাৎকার আছে, জাহান্নামের গেটে হাজির হতে হবে সে কথা আছে, সেই কথা কি তোমরা শুনো নাই? তখন তারা বলবে কালু বালা, আল্লাহ অবশ্যই আমরা এই বয়ান শুনেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন আল্লাহ তাআলা বলবেন আমার আযাবের যে আয়াত সব সত্য, এ থেকে এক কদমও নড়া হবে না, এক চুলো সিদ্ধান্ত থেকে কাউকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এই জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে থাকো, খোলা দরজা দিয়ে প্রবেশ করতে থাকো, এতে তোমরা চিরস্থায়ী থাকবে। তোমরা যেমন চিন্তা করেছো চিরস্থায়ী তোমরা ইসলামের বিপক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিপক্ষে থাকবে, ইসলামী দলের বিপক্ষে থাকবে, ইসলামী আন্দোলনের বিপক্ষে থাকবে, আল্লাহ রসুলের সুন্নাহর বিপক্ষে থাকবে, সুবিধা মতো সুন্নাহগুলি মানবে, কষ্টের সুন্নাহ মানবে না, তোমাদের জন্য আর জায়গা নাই, বরং এখানেই তোমরা থাকতে থাকো, এটাই তোমাদের জায়গা। আমার বন্ধুরা, বাকি জীবন যেন আল্লাহ রসুলের পক্ষে থেকে যেতে পারি, কবুল করেন আমিন। মাহে রমজানের আজকে 27তম রোজা। কয় রোজা? 27তম রোজা। আর হয়তো 3টা অথবা 4টা রোজা আছে। কয়টা? 3টা অথবা 2টা, 3টা অথবা 2টা রোজা দেখতে দেখতে শেষ হয়ে গেল। ভুলে একটা বেশি বলে ফেলি, কম বলা সম্ভব হয় না। এর কারণ হলো তাড়াতাড়ি চলে গেল রোজা। আমাদের হায়াত কি থেমে আছে না চলে গিয়েছে? রোজার সাথে হায়াত যায় নাই? কি বলেন, যায় নাই? হ্যাঁ, রোজার সাথে হায়াতও চলে গিয়েছে। পানিও গেল, মাছও গেল, পানিও গেল, মাছও গেল। তার মানে রোজা চলে গিয়েছে, ঈদ আনন্দ চলে আসছে। আপনার এত মহামূল্যবান হায়াত যা ফিরে আর কখনো পাবেন না, ফিরে আর কখনো পাবেন না, ওই হায়াতও কিন্তু চলে গিয়েছে। নাকি যায় নাই? যায় নাই? রমজান মাস, একটি মাস, আপনার জীবন থেকে একটি মাস চলে গিয়েছে, দিশাই পেলাম না। আবার রমজান পাবো কিনা আল্লাহই ভালো জানেন। আবিসিনিয়ায় হিজরতকারী যারা, বাদশাহ নাজ্জাশী বললেন শোনো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করব, তোমরা নিরাপদে থাকো, এই দেশে কালিমার দাওয়াত দিতে থাকো, কালিমার পতাকা হাতে ধরে তোমরা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে সব দিকে তোমরা স্লোগান দিতে থাকো, কালিমার কথা প্রচার করতে থাকো।
আমরা রাষ্ট্রীয়ভাবে তোমাদের যা সহযোগিতা তাই করব, বলুন সুবহানাল্লাহ। এইরকম পরিবেশ মক্কায় ছিল? এইরকম পরিবেশ মক্কায় ছিল? ছিল না এরকম পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে পাপের কাজ থেকে বিরত থাকার, গুনাহের পথ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। বাকি জীবন যেন তার সন্তুষ্টি অর্জন করতে পারি, আমিন। আমার বন্ধুরা, আজকের আলোচনা, এই আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, সময় আর সামনে এগোতে দেয় না। আমি আপনাদের সামনে আরজ করব ঈদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো। ঈদ উল ফিতর, প্রথম হলো ঈদের আগে, ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিয়ে দিবেন। ফিতরা দিয়ে দিবেন 3 কেজি করে চাল মাথা পিছু, অথবা 3 কেজি করে আটা মাথা পিছু দিয়ে দিতে পারেন। এটা যদি খাবার দিতে চান। আর যদি খাবার না দিয়ে টাকা দিতে চান, ওই পরিমাণ টাকা দিয়ে দিবেন। 110 টাকাও বুঝি না, 150 টাকা, 200 টাকাও বুঝি না। আপনি আপনার পরিবারের যেই মানের খাবার খান, ওই মানের খাদ্য দানার 3 কেজি ওজনের টাকা আপনারা দিয়ে দিবেন। এটা আপনার জন্য সহজ এবং সন্দেহমুক্ত। কথা কি বুঝেছেন? একজন বাজারে গিয়ে খুঁজে কম দামের চাল আছে কিনা, বের করে দিয়েছে 70 টাকা দামের চাল। দোকানদারকে বলছেন, না এটা না, 50 টাকা দামের চাল আছে কিনা। 50 টাকা দামের চাল আর 70 টাকা ব্যবধান আছে না? ব্যবধান আছে। আপনারা তো 100 টাকা, 90 টাকা, 80 টাকা দামের চাল খান। তা আপনি যেই মানের চাল খান, ওই মানের 3 কেজি চালের 3 কেজি চাল অথবা ওই পরিমাণ অর্থ মাথা পিছু ফিতরা আদায় করে দিবেন। এই ফিতরা ঈদগাহে যাওয়ার আগেই আদায় করতে হবে। এখন থেকে ঈদগাহে যাওয়ার আগেই আদায় করতে হবে। একজনকে, দুইজনকে দিতে পারেন, 5 জনকে দিতে পারেন, অথবা একজনের ফিতরা একজনকে দিতে পারেন। মানে একটা ফিতরা একজন গরিবকে দিতে পারেন, ওভাবেও দিতে পারেন। অথবা সবগুলো একজনকে দিয়ে দিতে পারেন, এভাবেও পারেন। আবার লক্ষ্য রাখতে হবে, সবাই যেন, সমাজের সবাই মিলে একজনকে দিয়ে দিলাম আর বাকিরা কেউই পেল না, এরকম যেন না হয়। এলো ফিতরার কথা বললাম। ঈদের দিনের করণীয়, সকাল সকাল ঘুম থেকে উঠে পাক পবিত্র হয়ে ফজর নামাজ আদায় করা, ঈদগাহে যাওয়ার জন্য গোসল করা, অথবা গোসলের আগেই আরেকটি সুন্নাত আছে, ফজর নামাজের আগে অথবা পরে ঈদের সকালে আরেকটি সুন্নাত আছে, খুরমা, খেজুর অথবা মিষ্টি জাতীয় খাবার 3 লোকমা, 3 পিস, 3 টুকরা, 3 দানা পানাহার করে আহার করে নেওয়া। তার মানে যদি খেজুর থাকে 3টা খেজুর, 5টা খেজুর, 7টা খেজুর, বেজোড় সংখ্যক খেজুর খাওয়া। খেজুর না থাকলে মিষ্টি জাতীয় কোনো ফল, মিষ্টি জাতীয় কোনো ফল না থাকলে মিষ্টি জাতীয় খাবার, সেমাই হতে পারে, হালুয়া হতে পারে, ফেন্নি হতে পারে, তা 3, 4, 3, 5, 1, 3, 5, 7 বেজোড় সংখ্যক খেয়ে নেবেন, পান করে নেবেন। এটা হলো ঈদের দিনের সুন্নাত। কাপড় পরিধানের ব্যাপারে সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, পাক পবিত্র সুন্দর কাপড়টা পরবেন। সম্ভব হলে নতুন কাপড় জরুরি না, জরুরি হলো পাক পবিত্র সুন্দর কাপড়টা পরা। শালীন পোশাক পরবেন, অশালীন পোশাক পরা যাবে না। ভদ্রচিত পোশাক পরবেন। আতর, খুশবু ব্যবহার করবেন। আতর পুরুষেরা ব্যবহার করবেন, নারীরা আতর ব্যবহার করে ঘরের বাহিরে খুশবু বা ঘেরান জাতীয় কোনো জিনিস ব্যবহার করে তারা ঘরের বাহিরে বের হবেন না। এটা আপনার প্রতি দায়িত্ব। এজন্য আপনাকে বলে দেওয়া, স্ত্রী হোক, মা হোক, বোন হোক, মেয়ে হোক, তাদেরকে সতর্ক করার দায়িত্ব আপনার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। এরপরে ঈদগাহে যাওয়ার পথে জোরে জোরে তাকবীর বলা। পুরুষেরা তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে ঈদের তাকবীর বলা হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তাকবীর জোরে না আস্তে? একবারে ঈদগাহে যাওয়া পর্যন্ত তাকবীর চলতে থাকবে। ঈদের খুতবা মনোযোগ সহকারে শুনবো, ঈদের নামাজ আদায় করব, ফেরার পথে গরিব অসহায় মিসকিনদেরকে দান করব, যাওয়ার পথেও দান করব। এরপরে আমরা বাড়ির দিকে ফেরার পথে ভিন্ন রাস্তায় বাড়িতে ফিরব। ভিন্ন রাস্তায়, কথা পরে বলি, ভিন্ন রাস্তায় বাড়িতে ফিরব, ভিন্ন রাস্তায় বাড়িতে ফিরব। ইনশাআল্লাহ আমরা এই সুন্নাতগুলো আমল করব। আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাব ঈদগাহে বাড়িতে। এই দিনে, ঈদের দিনে আপনজন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। বর্জনীয় যে কাজগুলো, গান বাজনা করা যাবে না, আতশবাজি করা যাবে না, অশালীন অশ্লীল নাটক, সিনেমা, থিয়েটার, সিরিয়াল দেখা যাবে না। সিরিয়াল দেখানোর ব্যবস্থা আছে না নাই? দেখানোর ব্যবস্থা আছে না নাই? আছে। এটা ইসলামের শাসন না থাকার কারণে আছে। আপনার মতো রোজাদার যদি টিভি চ্যানেলের ওইখানে বসা থাকতো একজন মহিলা বা পুরুষ, তাহলে সে অশালীন অশ্লীল নাটক সিনেমা দিয়ে রোজাদারের চরিত্র হরণ করতে পারতো না। আপনি রোজা রেখে যা কামিয়েছেন সব সর্বনাশ করার জন্যে ওইখানে লোক বসিয়ে রেখেছে। জালিমের প্রেতাত্মারা, জালিমের দোসররা, ইসলাম বিরোধীরা, আল্লাহর কোরআন বিরোধীরা সেইখানে বসিয়ে রেখেছেন যাদেরকে তারা এইভাবে নগ্ন সিনেমা দিয়ে পরিবারের সব মেয়ে পুরুষ, নারী পুরুষ, ছোট বড় সবাইকে এক জায়গায় বসায়া যা দেখানো হয় তা যদি আপনার উঠানে কেউ দেখাইতো তার সাথে সম্পর্ক আর থাকতো না, ঠিক কেন? যা টিভিতে দেখানো হয় নাচ গান নাটকের নামে, থিয়েটারের নামে, তা যদি কোনো বাড়ির উঠানে দেখানো হয়, কি ঝাড়ু দিয়ে পিটাবে না? কি বলেন, ঝাড়ু নিবে না? কিন্তু এত নোংরা জিনিস ঘরে দেখানো হয়। এরপরে পূজাও দেখানো হয়, পূজাও দেখানো হয়, উলু উলুও দেখানো হয়। তার মানে আপনি মুসলমান, আপনার ঘরের ভিতর তো মন্দির বসানো যায় না, একটা মন্দিরের বাক্স আছে। এখন তো মন্দিরের বাক্স টিভি খুব কম দেখে মানুষ, এখন মোবাইলেই দেখার চেষ্টা করে। তার মানে মোবাইলেও এগুলো দেখা যাবে? এগুলো দেখা যাবে না, মোবাইলে এগুলো দেখা যাবে না। অশালীন অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেইভাবে রমজান মাসে প্রশিক্ষণ হয়েছে, সেই প্রশিক্ষণের কথা মনে রেখে বাকি জীবন আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন।